আমার জন্ম হয়েছে শাকিব খানের মুভি দেখার জন্যে। সেই শৈশব থেকে এই অবধি শাকিব খানের মুভি দেখে বড় হয়েছি, আজীবন দেখব। কারণ শাকিব খানের যে অভিনয়, তার যে মানে চাহনি, তার সব কিছু হলে না দেখলে মানে পুরো দিনটাই আমার নষ্ট হয়, পুরো বছরটা নষ্ট হয়, সারা মাস আমার নষ্ট হয়। শাকিব খানের মুভি দেখে অনেকটা প্রাণ ফিরে পাই, মোট কথা অনেকটা প্রাণ ফিরে পাই। আমি সেই শৈশব থেকে আমার কলেজের হিরো শাকিব খানকে ভালোবাসি, সম্মান করি। আমার তো মনে হয় যে 2 বছর বয়স থেকেই মনে হয় আমি টিভির সামনে দাঁড়িয়ে থাকতাম। তখন আমি শাকিব খানকে দেখতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, অবুঝ ছিলাম। ধীরে ধীরে বড় হলাম, দেখলাম। তারপর ব্রেনের ভিতরে একটা কথা ঢুকেছিল যে তাকে যতই দেখব বা তার মুভিতে কাজ করব, আমি কিন্তু তাকে পায়ে ধরে সালাম করব। কারণ সে আমার শিক্ষক, সে আমার অনুপ্রেরণা, সে আমার ভালোবাসা। কি বলবো, আমি সেই সালাম করার ইচ্ছাটা নিয়েই আমি দিন নাই রাত নাই, খাওয়া নাই দাওয়া নাই, আমি জায়গায় জায়গায় রাস্তায় রাস্তায় ঘুরেছি। আমি কিন্তু এখানে একটা কথা বলি, আমি কিন্তু অনেক ভালো ভালো কাজের প্রস্তাব পেয়েছিলাম, কিন্তু আমি কাজ করিনি। আমার ধ্যান ধারণা ছিল যে আমি শাকিব হিরোকে দেখব, শাকিব হিরোর মুভি দেখব, শাকিব হিরো যেখানে থাকবে সেখানে এই উর্মি বিশ্বাস ছুটে যাবে, তাকে সালাম করবে, তাকে দু চোখ ভরে দেখবে, তার মুভি দেখবে। মানে ধ্যান ধারণা এটাই ছিল। শেষ অবধি হিরো আমার মাথায় হাত রেখেছে, আমি সালাম করতে পেরেছি। শাকিব খানের কাছ থেকে কষ্ট পেয়েছিলেন কোন সময়? যখন শাকিব খান হিরো, আমি আসলে যেদিন ঘটনাটা ঘটে সেই মুহূর্তে আমি সাথে সাথে দেখিনি, তার একটু পরে দেখি যে চ্যানেলে শাকিব হিরো মাথা অনেকটা নিচু করে বসা। ওই সময় মানে কি বলবো, ওই সময় যে তার নিচু হওয়া, তার কি বলবো, তা অপু বিশ্বাস ম্যামের জন্যে যে এইভাবে তার মান সম্মান ধূলিসাৎ হয়েছিল মাঝে, সেটা তখন আমি অনেক কষ্ট পেয়েছি। তখন আমি বসে বসে টিভির সামনেও অনেকটা কান্নাকাটি করেছি। মনে হচ্ছিল যে হিরো কেন বিয়ে করলো। আমার তখন একটা প্রশ্ন ছিল, হিরো কেন বিয়ে করলো, হিরো আর কোনো মানুষ পেল না, হিরোর জীবনটা এইভাবে হিরো নষ্ট করলো। কি বলবো, আমার অনেকটা খারাপ লেগেছিল তখন। হিরো কাঁদলে আমিও কেঁদেছি, হিরো মাথা নিচু করলে আমিও মাথা নিচু করেছি, হিরো নাচলে, আনন্দ থাকলে, দেখলে আমারও ভালো লাগা তৈরি হয়েছে। এখানে আমি একটা কথা বলি, হিরোকে সবাই ঠকিয়েছে। অপু বিশ্বাস ম্যাম ঠকিয়েছে, বুবলি ম্যাম ঠকিয়েছে, তারপর কিছু ষড়যন্ত্র তো পিছুই ছাড়ে না, আমার হিরোর পিছুই ছাড়ে না। কিছু মহল আছে তারা উঠে পড়ে লেগেছে, কিছু নায়িকারা উঠে পড়ে লেগেছিল, কিছু টাকলা উঠে পড়ে লেগেছিল। মানে সবাই একটা মানুষের পিছনে এভাবে লাগার পরে সেই হিরো সব কিছু অতিক্রম করে এক আল্লাহ তার পাশে ছিল, এজন্য সে সব কিছু ওভারকাম করে গেছে। আর আমাদের দোয়া ছিল সব থেকে বড় কথা। কারণ আমরা যেই ভালোবাসি, আমি যেই ভালোবাসি, এই ভালোবাসাটা কিন্তু একদম খাঁটি ভালোবাসা। এই কথাটা বলে রাখলাম, একদম খাঁটি ভালোবাসা। এই ভালোবাসা এটাও আল্লাহর দেয়া ভালোবাসা। মানে আপনি কি মনে করেন যে আপনি যে ভালোবাসেন সেই ভালোবাসাটা অপু বিশ্বাস ও শাকিব খানকে দিতে পারেনি? কখনোই না। অপু বিশ্বাস ম্যাম, বুবলি ম্যাম, তারপর আরও কিছু মানুষ আছে, এমনকি আমি মনে করি তার চারপাশে যে আরও কিছু মানুষ ঘুরে, তারাও আমি মনে করি শাকিব খানকে তারা মন থেকে ভালোবাসে না। কেউ মন থেকে ভালোবাসে না, কেউ না। এখন ওভাবে আমি আর ওই ব্যাপারে না যাব, যে কে মন থেকে ভালোবাসে ওই ব্যাপারে না যাব। আমি শুধু এটুকু বলবো, হিরোর ভালো চাই। হিরোর কাছ থেকে, হিরোর যে কিছু ষড়যন্ত্রকারীরা পিছু পিছু ঘুরে, তারা একটু দূরে সরে যাক, হিরো একটু বেছে বেছে চলুক, একটু ভালোভাবে শান্তিতে থাকুক। সব কিছুর মাঝে আমার হিরো শান্তিতে থাকুক, এটা আল্লাহর কাছে আমার চাওয়া। হিরোর ফ্যামিলি বলতে আমি বুঝি তার বাবা মা ভাই বোন, মানে তার যে ফ্যামিলি, তার যে ব্যক্তিগত লাইফে ফ্যামিলি, সেগুলোকে আমি ফ্যামিলি মানেই না। ঠিক আছে, সে তার যে বাবা মা ভাই বোন যে ফ্যামিলি, তারপরে হয়তো এই পৃথিবীতে উর্মি বিশ্বাসী শাকিব খানকে সব থেকে বেশি ভালোবাসে, সম্মান করে।